আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। ম্যাথ ফার্স্ট পেপার দিলাম, ম্যাথ সেকেন্ড পেপার দিলাম, বাকিগুলো না দিলে হয়। তো আজকে তোমাদের জন্য আইসিটি সাজেশন নিয়ে এসেছি। তো আইসিটির আমি ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মতোই যারা শুধুমাত্র পাস করতে চাও তাদের জন্য, যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য, এবং যারা বোর্ড প্লাস করতে চাও তাদের জন্য। তো চলো শুরু করি, লেটস গেট। আইসিটি সাজেশনের মধ্যে তো প্রথমে দেখি যে কোনটা কোনটা পড়লে আমি পাস করতে পারি। তুমি যদি এক অধ্যায়, 2 অধ্যায় এবং 3.1 নাম্বার সিস্টেম, জাস্ট বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ট্রান্সফরমেশন যদি পড়তে পারো তাহলে তুমি পাস করে যাবা। যদি কেউ এ প্লাস পেতে যাও, শুধুমাত্র কি করতে হবে, তুমি 1 পড়বা, তুমি 2 পড়বা, 3 পড়বা, 3 পুরাটাই 3.1 এবং 3.2 দুইটাই। 3.1 এর মধ্যে কি নাম্বার সিস্টেমগুলা, এবং 3.2 এর মধ্যে লজিক গেট আছে, হাফ এডার, ফুল এডার আছে, এনকোডার, ডিকোডার, এবং তোমার হচ্ছে গেট বাস্তবায়ন। এটা যদি করতে পারি তাহলে, এবং তার সাথে সাথে আমাকে 4 অধ্যায়ও দেখতে হবে। 4 অধ্যায়ের মধ্যে কি কি আছে, হয়তো আমাকে কি থাকবে, টেবিল, মাস্ট বি টেবিলটাকে আমাকে এস্টিমেট করতে হবে। তো এ প্লাস পাওয়ার জন্য আমাকে 4টা অধ্যায়। আর যদি আমি 95 প্লাস পেতে চাই তাহলে আমাকে শর্ট সিলেবাসের মধ্যে যেগুলো আছে সবগুলাই করতে হবে। তো চলো দেখি প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কোন কোন টপিকগুলো পড়লে আমি ভালো করতে পারবো, এবং স্পেসিফিক টপিকগুলো যদি পড়ি তাহলে অবশ্যই এখান থেকে দেখবো যে পুরোটাই হুবহু কমন আসছে। হুবহু যদি নাও আসে তাহলে এই টপিক থেকে কমন আসে। দেখি কি কি আছে। দেখো, এক অধ্যায়ের মধ্যে যদি দেখি, এক অধ্যায় হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি, যাকে আমরা ভিআর বলি। কি করবো, ভার্চুয়াল রিয়ালিটি। 2 নম্বর হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি কি আছে, ভার্চুয়াল রিয়ালিটি কি, কোথায় 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 ব্যবহার করা হয়, সুবিধা কি, অসুবিধা কি। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে তোমার কি কি হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা কেন, কোথেকে আসছে, কি উৎপত্তি করছে, কোথায় কোথায় কাজে লাগবে, সুবিধা এবং অসুবিধা। ক্রায়ো সার্জারি, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। এই যদি 7টা পড়ি, 7টার মধ্যে আমি এখান থেকে একটা সিকিউ মাস্ট বি কমন পাবো। কয়টা সিকিউ, একটা সিকিউ কমন পাবো। পরের অধ্যায়ে আসি, পরে কি বলছে, 2 অধ্যায়ের মধ্যে, 2 অধ্যায়ে মিনিমাম 1 থেকে 2টা সিকিউ থাকতে পারে, ম্যাক্সিমাম 2টা থাকার কথা এই অধ্যায় থেকে। যেহেতু 5টা অধ্যায় আছে, আমাকে 8টা সিকিউ করতে হবে, তাই এখান থেকে মিনিমাম হচ্ছে 2টা সিকিউ থাকার কথা। এক নম্বর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার, চিত্র সহ ব্যবহারের সুবিধা অসুবিধা পুরোটাই পড়তে হবে। সকল টপোলজি, বাস টপোলজি, স্টার টপোলজি, মেস টপোলজি, যতগুলো টপোলজি আছে সবগুলো টপোলজি আমাকে পড়তে হবে, এবং বর্ণনার সুবিধা অসুবিধা দুইটাই। ক্লাউড কম্পিউটিং কি, ব্যবহার কোথায় কাজে ব্যবহার করা হয়, ডেটা ট্রান্সমিশন মোড এর প্রকারভেদ, ল্যান, প্যান এবং ব্লুটুথ, এগুলা কি, হাফ, ফুল, সিমপ্লেক্স। এগুলা যদি পড়ি, এখানে হচ্ছে 6টা। এই 6টা পড়লে আমি এখান থেকে 2টা সিকিউ দিতে পারবো। কয়টা, 2টা, 1টা, 2টা, 3টা হয়ে গেলো। এই যে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়টা, যেটা হচ্ছে স্টুডেন্টরা বারবারই মারপেজ খেয়ে যায়, ভয় লাগে। অধ্যায়ের মতো দেখো তো অনেক বড় অধ্যায় ছিল, 1টা, 2টা, 3টা, এই 3টা টপিক পড়লে একটা সিকিউ কমন। এখানে কয়টা, 5টা টপিক পড়লে একটা সিকিউ কমন। সিকিউ কি কি আছে দেখো, রূপান্তর, কি কি রূপান্তর, শুধু সবগুলো করতে হবে না, বাইরে থেকে সবগুলো করবো, ডেসিমেল থেকে সবগুলো করবো, ঠিক আছে। যোগ বিয়োগ কি করবো, যোগ বিয়োগ হচ্ছে বাইনারি এবং অক্টাল, ক্রস কমপ্লিমেন্ট। যদি কিছু না পড়ি অধ্যায় থেকে, এটা পড়ে যাবা। এটা পড়লে তুমি একটা সিকিউ কমন পাবা, একটা সিকিউর গহ 100% থাকবে এখান থেকে, ঠিক আছে। 3.2 এর মধ্যে সরলীকরণ, গেট বাস্তবায়ন, নর এবং ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, এবং এনকোডার, ডিকোডার, অল্প একটা আছে। সার্কিট থেকে সরলীকরণ মাস্ট বি ইম্পর্টেন্ট, এবং হাফ এডার, ফুল এডার থাকবে। এটা যদি করি আমি এখান থেকে কয়টা, এখান থেকে থাকবে তোমার একটা সিকিউ, আর এখান থেকে থাকবে একটা, 2টা হয়ে গেলো এখান থেকে, 1টা, 2টা, 5টা। এটা পড়লে তুমি এ প্লাস পেয়ে যাবে 100%। 4 অধ্যায় যদি বাধা দিয়ে দেয়, কিন্তু রিস্ক নেওয়ার দরকার নেই ভাই, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। তুমি রিস্ক নিবা না, তুমি 4 অধ্যায়ের মধ্যে মাত্র 3টা টপিক পড়লে এ প্লাস পেতে পারো। দেখি 4 অধ্যায়ের মধ্যে কি কি আছে। 4 অধ্যায় এবং 5 অধ্যায়ের মধ্যে মিনিমাম 3টা সিকিউ থাকবে। 4 থেকে থাকবে 1টা, 5 থেকে থাকবে 2টা। 4 থেকে মাত্র দেখো তো 1টা, 2টা, 3টা, এই 3টা টপিক পড়লে তুমি একটা সিকিউ কমন পাবা। 3টা টপিক কি কি দেখো, HTML কোড, এই কোডের মধ্যে কি আছে, টেবিল টেক করতে হবে তোমাকে, ইমেজ টেক পড়তে হবে, লিস্ট টেক পড়তে হবে, লিঙ্ক টেক পড়তে হবে, এবং ফর্ম। মাঝে মধ্যে ফর্ম না পড়লে কোনো সমস্যা নেই। ওয়েবসাইট কাঠামো, স্ট্যাটিক, ডাইনামিক, কি ওয়েবসাইট আছে, এবং লিনিয়ার, কোনটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে তোমাকে কাঠামো ব্যাখ্যা করতে হবে, এবং সেই ওয়েবসাইটের মধ্যে তোমাকে প্রকারভেদ করতে হবে। একটা ছক থাকে, ছক দেওয়া আছে, হয়তো খ নম্বরে থাকতে পারে যে তোমাকে ডাইনামিক এবং স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য লিখতে বলবে।
এটা 5 অধ্যায়ের মধ্যে কি কি আছে দেখো, 5 অধ্যায়ে 2টা টপিক, এইখান থেকে পুরোটা একটা সিকিউ থাকবে, এই বাকি অঙ্ক থেকে একটা সিকিউ থাকবে, মোট হচ্ছে 2টা। 5 অধ্যায়ের মধ্যে অ্যালগরিদম ফ্লোচার্ট থেকে সি থেকে মানে সেলসিয়াস থেকে ফারেনহাইটে ডিগ্রিতে ট্রান্সফার করতে হবে। 3টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা। তারপর হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার প্রোটোটার n স্কয়ারের অ্যালগরিদম বা ফ্লোচার্ট লিখতে হবে। গোলকের ক্ষেত্রফল, আয়তন, পরিসীমা, গোলকের ক্ষেত্রফল, আয়তন, পরিসীমা এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সি প্রোগ্রামের মধ্যে কি কি আছে দেখো, ওই যেভাবে এটা ছিল সেভাবে একই রকম, শুধু এখানে ছিল অ্যালগরিদম ফ্লোচার্ট আর এখানে আমাকে সি প্রোগ্রাম করতে হবে। সি প্রোগ্রামের মধ্যে কি কি বলছে, 1 স্কয়ার 2 স্কয়ার প্রোটোটার n স্কয়ার পর্যন্ত তোমাকে একটা সাল দিয়ে দেবে, একটা সাল থেকে তোমাকে লিপ ইয়ার বা অর্ধবর্ষ বের করতে হবে। আবার সেলসিয়াস থেকে ফারেনহাইট সেম টু সেম। 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা এবং একটি পূর্ণ প্রোগ্রাম বাস্তবায়নের জন্য বিভিন্ন ধাপ, কি কি ধাপ আমাকে মেনটেন করে চলতে হবে, ধাপটা ব্যাখ্যা করতে হবে। যদি এটা আমি সি এবং অ্যালগরিদম যদি পড়তে পারি তাহলে 100% এখান থেকে আমাকে 2টা সিকিউ মাস্ট বি থাকবে। তোমাকে এটা প্যারা নেওয়ার দরকার নাই। তুমি যদি A+ পেতে চাও এই 4টা অধ্যায় পড়তে পারো। আর যদি আরো ভালো করতে চাও, তুমি যদি সি প্রোগ্রাম নাও করো, সে সময় এসে এখন মাথা ঘামানোর দরকার নেই, সেই প্রোগ্রাম যদি নাও করো, সিটা বাদ দিয়ে তুমি এখানে অ্যালগরিদম ফ্লোচার্ট করো, একটা সিকিউ কমন পাবো এখান থেকে। তাহলে এখান থেকে তোমার হচ্ছে 5টা, একটা 6টা, এই 6টা যদি সিকিউ কমন পাও, 6টার মধ্যে তোমাকে লিখতে হবে 5টা। এই 5টার মধ্যে যদি 5টা তুমি ভালো করে লিখতে পারো তাহলে তো তুমি A+ পেয়ে যাচ্ছ। আর বাকি থাকলো কখন কি করবা, কখন এই ঝামেলা হচ্ছে না, তুমি টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপারের শেষে দেখবা অনেকগুলো কখন দেওয়া আছে, ওটা পড়বা। তাহলে টেস্ট পেপারের ঝাড়া 1 থেকে 20 পর্যন্ত যেগুলো বোর্ড আসছে ওগুলো বোর্ড ঝাড়া মুখস্থ করবা, দেখবা ওখান থেকে সবগুলো কমন আসবে, যেটা অনেক আগে আসে নাই সেটা এখনো আসবে না। এভাবে করে তুমি যদি পড়ো, আইসিটি তোমাকে A+ কেউ ঠেকাতে পারবে না। এবং মাস্ট বি হচ্ছে এমসিকিউ করবা। তোমার বই কিনেছো, বইয়ের শেষে এমসিকিউ গুলো ছোট প্রথমে সলভ করবা। টেস্ট পেপার আছে তোমার কাছে, টেস্ট পেপার সলভ করবা। টেস্ট পেপার সলভ করার পর তুমি একটু যদি সময় থাকে তুমি একটু বইয়ের দিকে যাবা, আর যদি সময় না থাকে টেস্ট পেপার 2বার 3বার সলভ করবা। টেস্ট পেপারের সাথে বোর্ডের সাথে তোমাকে স্কুলগুলোও সলভ করতে হবে। এভাবে যদি সলভ করতে পারি, আমাকে এমসিকিউ আর কে ঠেকাই, আমাকে সিকিউ আর কেউ ঠেকাইতে পারবে না, তাই আমি A+ পেয়ে যাবো। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।